আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমি গিয়েছিলাম বৃক্ষ মেলাতে। কী ভাবছেন বৃক্ষ মেলা থেকে এগুলো নিয়ে এসেছি? না, কোথায় থেকে নিয়ে এসেছি তা বলবো আমি ভিডিওর শেষে। তো চলুন আগে আমি বৃক্ষ মেলা থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা ছিল 2025 সালের জুন মাসে বৃক্ষ মেলা। তো সেখানে আমি, আমার হাজব্যান্ড এবং আমার পিচ্চি ননদ গিয়েছিলাম। ওকে আমার সব জায়গাতে নিয়ে যেতে ভালো লাগে, তো এই জন্য ওকে আমি সঙ্গে করে নিয়েছিলাম। এরপর আমরা চলে গেলাম বৃক্ষ মেলায় নার্সারিগুলোতে। তো প্রথমেই দেখেন কত সুন্দর ফুলের নার্সারি। এটা অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এবং পাশে আরও অনেক নার্সারি ছিল। তো এগুলো হচ্ছে ফলের নার্সারি, ফল ফুল সবই ছিল এর মধ্যে। তো আম দেখে তো আমি পুরাই অনেক খুশি হয়ে গেছি, কারণ আম আমার অনেক ভালো লাগে এবং এই সব ভ্যারাইটির আম আমাদের বাড়িতে আছে, কিন্তু এগুলো দেখতে যেরকম, খেতে খুব একটা ভালো আমার কাছে লাগে না। কারণ আমাদের বাসায় গাছ আছে এগুলো, আমার বাবার খুব আমের শখ, আম বাগান করার, সেজন্য হচ্ছে বিভিন্ন প্রজাতির আম আমার বাবা লাগিয়েছেন। তো যাই হোক, আমরা ঘুরছিলাম, দেখছিলাম। অবশ্য নার্সারিতে শুধু ঘুরতে দেখতেই যাইনি, আমি কিছু গাছও কিনতে গেছি। তো অর্ধেক ঘুরতে ঘুরতে আমাদের পা লেগে গিয়েছিল দেখে মাঠের মাঝখানে বসে আমরা একটু বাদাম খাচ্ছিলাম রেস্ট নিয়ে। এরপর আবার শুরু করলাম নার্সারিতে ঘোরাফেরা। এরপরে আমরা যাচ্ছিলাম, রামবুটানের গাছ দেখছিলাম, তারপরে ফুল ফল সব কিছুরই গাছ দেখছিলাম। তো আমরা হচ্ছে মূলত বিদেশি কিছু ফল, যেমন রামবুটান, ডুরিয়ান, চেরি, এইসব আরও কিছু কিছু গাছ আছে যেগুলো আমার বাবা লাগাতে চায়, সেগুলোর গাছ হচ্ছে আমি নার্সারিতে কিনতে গেছিলাম এবং দেখতে গিয়েছিলাম যে কেমন কি গাছ উঠেছে এবারে। তো যেই গাছ সেই দেখাশোনা। এরপর দেখতে দেখতে আমি হচ্ছে অনেক নার্সারি, প্রায় সব নার্সারি ঘুরেছি এবং আমি একদিনে এতগুলো নার্সারি ঘুরি নাই, 3 দিন গিয়েছিলাম মোট। তো 3 দিনের একটু একটু করে ক্লিপ নিয়েছি পুরো নার্সারির। এই যে দেখুন কত সুন্দর আঙুর ধরেছে। আমার তো এগুলো দেখতেই ভালো লাগে, খাই আর না খাই আমার দেখতে অনেকটা ভালো লাগে ফল, এই ধরনের ফলগুলো। তো তারপরে দেখছিলাম, দেখতে দেখতে আমরা হচ্ছে কিছু গাছও এর মধ্যে কিনে ফেলি। তো এরপরে হচ্ছে আবার আসছি, এটা হচ্ছে বনসাই নার্সারিতে। তো এই নার্সারিতে দেখলাম বিভিন্ন ধরনের বনসাই এবং বনসাইগুলো মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর, মনে হচ্ছিল এগুলো আমি এখনই বাসায় নিয়ে চলে যাই, কিন্তু এগুলোর এত এত দাম যা আমার পক্ষে এই মুহূর্তে কেনা সম্ভব না। তো আমার বাবা যেগুলো লিস্ট দিয়েছিল যে যে ফলের, তো সেই গাছগুলো আমি হচ্ছে কিনছিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম আরও কি কি গাছ নেওয়া যায়। তো আমার বেশ কিছু গাছ ভালো লেগেছিল যেগুলো আমি লিস্ট করে রেখেছি, এবছর না হলেও আমি সামনের বছর সেই গাছগুলো নিব। তো শুধু এই ফুল ফলেরই গাছ ছিল না, এখানে আরও ক্যাকটাসেরও গাছ ছিল, বিভিন্ন রকমের ক্যাকটাস। আমার এত ক্যাকটাস পছন্দ, আমার আর আমার বেস্ট ফ্রেন্ড রিফা, ওর অনেক ক্যাকটাস পছন্দ। তো আমরা দুজনে ছোটোবেলায় টিফিনের টাকা জমা করে আমরা হচ্ছে বিভিন্ন গাছ কিনতাম। তো ক্যাকটাসের দাম একটু বেশি ছিল দেখে আমরা হচ্ছে দুইজনে মিলে একটা গাছ কিনতাম। এরপর একটা গাছ থেকে যখন আরেকটা গাছ হতো তখন হচ্ছে আরেকজন আবার সেই গাছটা নিয়ে নিতাম। তো ক্যাকটাসের পাশাপাশি এখানে ইনডোর অনেক গাছ ছিল যেগুলোর দাম চাচ্ছিল 1200 থেকে 1500 টাকার মতো। তো আমার কাছে একটু বেশি লেগেছে। এরপর মৃৎশিল্পের স্টল ছিল যেখানে অনেক সুন্দর সুন্দর মাটির টব ছিল, ফুলদানি ছিল, প্লেট, বাটি, কাপ, পিস এবং সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র ছিল যেগুলো অনেক সুন্দর লাগছিল এবং দামও কোনোটার মোটামুটি ছিল, আবার কোনোটার প্রাইস একটু বেশি ছিল। আমরা সাধারণত দোয়েল চত্বর গেলে এগুলো দেখতে পাই, যেখানে একটু এখানকার তুলনামূলক ওখানে একটু দাম কম থাকে, কিন্তু এভারেজে প্রায় একই রকমই প্রাইস পড়ে যায়। তো চলুন এবারে আসি ফলগুলোর ব্যাপারে। তো আমার বাবা প্রায় এই ফলগুলোর গাছ নিয়েছিল। ঢাকায় থাকার কারণে এই ফলগুলো আমার কয়েকবার খাওয়া হয়েছে, কিন্তু বাসাতে নিয়ে যাওয়া হয় নাই কখনো। তো ভাবলাম এবারে আব্বুর জন্য কিনে নিয়ে যাই। তো আমি এগুলো হচ্ছে পল্টন থেকে কিনেছিলাম। সব কয়টা ফল আমি পাইও নাই, ওখানে যে কয়েকটা পেয়েছি সে কয়েকটা নিয়েছি, কারণ সব কিছু ফলের সিজন এক সময় হয় না। তো এরপরে আমার আব্বুর জন্য সুন্দর করে প্যাকেট করে দিয়েছে আমার হাজব্যান্ড। তো এরপরে আমি এগুলো সব প্যাকিং সেরে গাছগুলো
ভালোভাবে গুছিয়ে নিয়ে পরের দিন চলে গিয়েছিলাম আমার বাসায়। তো জানাবেন কেমন লাগলো আমার এই বৃক্ষমেলার ভিডিওটা। আল্লাহ হাফেজ।